এবার জলপাইগুড়ির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে এবং যেখানে ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। তার বাইরে রয়েছে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার পাহারা দিচ্ছে তৃণমূল। উত্তরবঙ্গের একের পর এক গণনা কেন্দ্রে ব্যস্ততা এখন তুঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জলপাইগুড়ি ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার গণনা হবে, যেটা জানা যাচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, এছাড়াও রাজগঞ্জ এবং ডাবগ্রাম, ফুলবাড়ি, এই 5টি কেন্দ্রের গণনা হবে এখানে। ইতিমধ্যে প্রস্তুতি চলছে দেখাই যাচ্ছে। কিন্তু এই ইউনিভার্সিটি যে ক্যাম্পাসের, জলপাইগুড়ি ক্যাম্পাসের যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গেটের কাছেই একটি ট্রান্সফরমার রয়েছে, আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনারা এখানে রয়েছেন, আপনারা কি কোনো দলের তরফ থেকে? হ্যাঁ, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস থেকে আমরা রয়েছি, এআইটিসি। মূলত এখানে দাঁড়ানোর পেছনে আপনাদের কারণ কি? দেখুন, আমাদের কালকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিসি করেছে, সেখানে তিনি সরাসরিভাবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছে যে এই গণনা কেন্দ্রের চারপাশে যে কটা ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই যাচ্ছে আমাদের এই গণনা কেন্দ্রে, সেগুলোকে ভালো মতো দেখে রাখতে। কারণ আমরা দেখেছি 2021 সালে নন্দীগ্রামে লোডশেডিংয়ের মধ্যে দিয়ে রিকাউন্টিং করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। তার যেন পুনরাবৃত্তি না হয়, তাই আজকে থেকেই আমরা এই গণনা কেন্দ্রের বাইরে যে সমস্ত ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে মূলত পাওয়ার যাচ্ছে সে আমাদের কাউন্টিংয়ের হলগুলোতে, সেখানে আমরা আজকে থেকেই ডেরা দিয়েছি। আমরা আজকে থেকে এখানে পাহারা দিচ্ছি, সারা রাত আমরা আজকে পাহারা দেব। গণনা কেন্দ্রের প্রেমিসেসের মধ্যেই যে ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার আলাদাভাবে ঘিরেও রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাঁশের এই স্ট্রাকচার দিয়ে, কিন্তু সেই স্ট্রাকচারের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের যেটা বক্তব্য, তাদের দলের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মেনে তারা ট্রান্সফরমারকে পাহারা দিচ্ছেন। তার কারণ তাদের আশঙ্কা রয়েছে যে এই গণনা প্রক্রিয়া যখন চলবে, সেই সময় গণনা প্রক্রিয়া চলার সময় লোডশেডিং হতে পারে বলে তাদের আশঙ্কা। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।